হাঁস মুরগি চুরির দায়ে এলাকা ছাড়া বাগেরহাট ফকিরহাটের আকাশ মণ্ডল এখন ভয়ঙ্কর খুনি। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে 7 জনকে জবাই করে হত্যার অভিযোগে গ্রেফতার আকাশ মণ্ডল ওরফে ইরফান এখন নিজ এলাকায় ব্যাপক আলোচনায়। তার বিরুদ্ধে খুনের অভিযোগ এনে হতবাক স্বজনরা। বাগেরহাট প্রতিনিধি এইচ এ মইনুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মূলঘর এলাকার গ্রাম্য সড়কের পাশে সরকারি জমিতে মৃত সন্তোষ বিশ্বাসের টিনের ঘর। জগদীশ মণ্ডলের কোনো জমি না থাকায় স্ত্রী জোনাকি মণ্ডলকে নিয়ে শ্বশুরবাড়ি থাকতেন তিনি। জগদীশ মারা যাওয়ার পর আকাশ মণ্ডল সহ 3 সন্তানকে রেখে অন্যত্র চলে যান তাদের মা। অভাব অনটনে ছোটবেলাতেই ছিঁচকে চোর বনে যায় আকাশ মণ্ডল। বছর 5 আগে স্থানীয়দের হাঁস মুরগি চুরির অভিযোগে এলাকা ছাড়ে সে। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে 7 জনকে গলা কেটে হত্যার ঘটনা জেনে হতবাক আকাশ মণ্ডলের স্বজনরা। ওর কোনো অভিভাবক কেউ কিচ্ছু নেই, মা বাবাও নেই। কোথাতে আইসে তাও আমরা জানি না, ওর মা বাবা কোথায় ছিল। যে খুনগুলা করেছে ওরা এরকমের কোনোদিনই মনে হয়নি যে ওগুলো করবে বা করতে পারে, কিন্তু এমনি তো করিছে বা এলাকার তো রেখে দেয় দিছে। আগে চুরি চামারি করে বেড়াতো, এলাকার থেকে বিতাড়িত হয়ে যে দূরে কোথাও যে হয়তো এরকম খারাপ হতেও পারে। আকাশের ভাই বিধান মণ্ডল ইসলাম গ্রহণের পর নাম পরিবর্তন করে হয়েছে আবির হাসান। আকাশের সাথে তার স্বাভাবিক যোগাযোগ নেই, তবে সে খুন করবে এমনটা বিশ্বাস করতে পারছেন না আবির। আমার ভাই কিভাবে এটা করলো এটা আমি জানি না, তবে এর সাথে কেউ আছে কিনা সেটাও আমার জানার কথা না, যেহেতু আমার তো 1 বছর আগে মুসলমান হয়ে যাওয়ার পরে আর কোনো কন্টাক্ট নেই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সম্প্রতি চট্টগ্রাম বন্দর থেকে সিরাজগঞ্জ জাহাজ MV আল বাখেরার চালক সহ 7 জন হত্যাকাণ্ডের শিকার হন। ঘুমের ওষুধ খাইয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে বলে র্যাবের কাছে স্বীকার করেছে আকাশ মণ্ডল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।